জানেন কি রোগের আসল রহস্য? ইনসুলিনের আধিক্য আর ভিটামিন ডি এর ঘাটতি। ফাস্টিং ইনসুলিন 3 থেকে 4-এর মধ্যে রাখুন আর ভিটামিন ডি রাখুন 100-এর কাছাকাছি। গোড়ায় কাজ করুন, সুস্থ থাকুন ওষুধ ছাড়া। আমরা এই অনুষ্ঠানে মূলত বিভিন্ন লাইফস্টাইল জনিত স্বাস্থ্য সমস্যার বাস্তব কারণ এই অদৃশ্য দৌড়ের মধ্যে নিভৃতে নিঃশব্দে আমাদের শরীরের ভেতরে জন্ম নিচ্ছে নীরব ঘাতক ডায়াবেটিস। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ডায়াবেটিস হঠাৎ করে আসে না, আমাদের প্রতিদিন জীবন যাপনের ভুলগুলোকে পুঁজি করে বেড়ে ওঠে। অথচ একটু সচেতনতা, স্বাস্থ্য জ্ঞান এবং জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে আমরা সহজে এ থেকে মুক্তি পেতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি, অনেকাংশে প্রতিরোধ করতে পারি। আজ স্বাস্থ্যজ্ঞান অনুষ্ঠানে আমরা জানবো ডায়াবেটিসের অজানা সত্য, এর ভেতরের বিজ্ঞান এবং কিভাবে আমরা আমাদের নিজেদেরকে এবং আমাদের পরিবারকে এর ঝুঁকি থেকে নিরাপদে রাখতে পারি। শুধুমাত্র সচেতনতা, সঠিক জ্ঞান এবং শৃঙ্খলিত জীবনযাত্রাই পারে একটি অসুস্থ শরীরকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনতে। তিনি হচ্ছেন প্রজ্ঞাবান, আমাদের অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার। আসুন কথা বলি স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, প্রথমেই আমি একটু জানতে চাচ্ছি, ডায়াবেটিস কি কোনো রোগ? আসলে এটা একটা ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা আমাদের সৃষ্টি করা রোগ তো বটেই, কারণ হচ্ছে ডিজিজের ভিতরে এটা ডায়াবেটিস আছে। রক্তের চিনির মাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে এটাকে ডায়াবেটিস বলে। তবে অ্যাকচুয়ালি এটা আমাদের তৈরি করা আর কি। সেই হিসেবে এটাকে ওরকম রোগ বলা যাবে না, যেমন ম্যালেরিয়া একটা রোগ, টাইফয়েড একটা রোগ। তা আমরা ম্যালেরিয়া টাইফয়েডে হয়তো সচেতনতা আছে, কিন্তু সেটার আবার ওষুধ আছে, চিকিৎসাও আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডায়াবেটিসটা আমাদের নিজের তৈরি করা রোগ, এবং এটার যত ওষুধ আছে এগুলো একটাও রোগের যে মূল কারণকে দূর করে না। কিন্তু ধরেন আপনার কোনো ইনফেকশাস ডিজিজ যদি হয়, তো টাইফয়েডের চিকিৎসা করার ওষুধ আছে, এবং সারা জীবন টাইফয়েডের চিকিৎসা কেউ করে না। আর ডায়াবেটিসের দেখা যাচ্ছে সারা জীবন চিকিৎসা চলতেছে। তো ওদিক থেকে চিন্তা করলে এটা একটা বিরাট মরণ ব্যাধি, যদিও খুব নীরব ঘাতক, যেটা আপনি অলরেডি বললেন। আবার আরেক দিকে চিন্তা করলে এটা আসলে কোনো রোগই না, কারণ এটা তো আমরা চাইলে বানাতে পারি, আবার চাইলে এটা থেকে ভালো হয়ে যেতে পারি। হ্যাঁ, তো এটা আসলে একটা মিসনোমার। আর এই ওষুধ দিয়ে কোষ নষ্ট হচ্ছে 6 বেলা খেতে দিয়ে, এটা মারাত্মক ক্রাইম, মারাত্মক ক্রাইম, মারাত্মক ক্রাইম। ওষুধ ইনসুলিন দিয়ে রোগের মূল কারণ দূর তো হয়ই না, কোষের ওভারলোড বাড়ে, মানে রোগীকে আরো বড় রোগী বানানো, মানে শরীরের পা থেকে মাথা পর্যন্ত সবকিছু ধ্বংস করার জন্য এই যে তার কোষ নষ্ট করো। আপনারা শুনেন এই পর্যন্ত, তাহলে কাইন্ডলি শেয়ার করবেন। যারা ভাবছেন যে আপনি ওষুধ খেয়ে সুগার নিয়ন্ত্রণে রাখছেন, তারা অত্যন্ত ভুল ভাবছেন, মারাত্মক ভুল। দেখেন, একটা তো ওষুধের সাইড এফেক্ট, তার চেয়ে বড় যে খারাপ দিক সেটা হলো তাকে 6 বেলা চিনি খাওয়ানো হচ্ছে, ভাত, রুটি, ফল, দুধ 6 বেলা। সকালে, আবার মিড মর্নিং, মানে আবার ব্রেকফাস্ট, আবার দুপুরে খাচ্ছে, আবার বিকেলে খাচ্ছে, রাত্রে খাচ্ছে, ঘুমানোর আগে দুধ খাচ্ছে। আর কেউ ফ্রিজ খুলে মিষ্টি খাচ্ছে, ওটা বোনাস। হ্যাঁ, ওটা তো আর হিসেবে বইয়ের বাইরে। হ্যাঁ, আর সাথে দাওয়াতটাও তো আছে, ওগুলো তো আর বইয়ে লেখা নেই। ঐতিহাসিক বই তো প্রতিদিন বলছেন 6 বেলা চিনি খাচ্ছে। আবার তাকে ওষুধ দিয়ে, ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকাচ্ছে। তাহলে কোষে তো আগে থেকে ওভারলোড। এখন হোমায়ের তো করানি নাই, জানবেন কিভাবে? আপনার ইনসুলিন তো করানি নাই, জানবেন কিভাবে? তো এগুলো তো ডাক্তাররা করাচ্ছে না। এখন তারা কি করছে? রক্তের চিনি মাপে, রক্তের চিনি ওষুধ দিয়ে, ইনসুলিন দিয়ে কমায়। কিন্তু কোষের 12টা বাজছে সেটা তো আর তারা টেস্টও করে না, রুগীরাও জানে না। রুগীরা তো ডাক্তারকে বিশ্বাস করে, তারা এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা এই রুগীকে রুগী হিসেবে পুষতেছে। তার মানে কি, ওষুধ ইনসুলিন দিয়ে রোগের মূল কারণ দূর তো হয়ই না, কোষের ওভারলোড বাড়ে, মানে রোগীকে আরো বড় রোগী বানানো হয়, সোজা হিসাব। তার মানে আপনি ওষুধের যে সাইড এফেক্ট সেটার পাশাপাশি ওষুধ দিয়ে রক্তের চিনি বা ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকায়া এই ডায়াবেটিসের যে মূল কারণ কোষের 12টা বাজানো আরো বাজাচ্ছেন। এইভাবে আপনি চিকিৎসা করতে করতে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, পিসিওএস, ইনফার্টিলিটি, ইরেকটাইল ডিসফাংশন, হ্যাঁ, থেকে শুরু করে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস, আঙ্গুল কাটা থেকে শুরু করে এভরিথিং, মানে শরীরের পা থেকে মাথা পর্যন্ত সবকিছু ধ্বংস করার জন্য এই যে তার কোষ নষ্ট করো, এই ওষুধ দিয়ে কোষ নষ্ট হচ্ছে 6 বেলা খেতে দিয়ে। এটা মারাত্মক ক্রাইম, মারাত্মক ক্রাইম, মারাত্মক ক্রাইম। এই ভিডিওটা যদি আপনারা শুনেন এই পর্যন্ত, তাহলে কাইন্ডলি শেয়ার করবেন। আর টিমকে বলবো যে এটাকে আলাদাভাবে দেওয়ার জন্য রিল আকারে, যেন যারা এতক্ষণ ভিডিও দেখবে না তারা যেন অন্তত 1-2 মিনিট 3 মিনিট এই কথাটা যেন সবাইকে জানায়, ছড়ায়। এবং এর জন্য আমার জীবন চলে গেলে কোনো অসুবিধা নেই, আমি মরতে প্রস্তুত। আমি মৃত্যুকে আলিঙ্গন করার জন্য এটা করতেছি, কারণ সবাই মরবে। তো এটা ভালো কাজে মারার ভিতরে একটা মজা আছে। হ্যাঁ,
শহীদের মর্যাদা এত বেশি, আর শহীদের মৃত্যু এত মজার যে আল্লাহ তাআলা তাদেরকে বারবার বলবেন যে এই তোমাদের আর কি চাই, কি লাগবে। তো শহীদদের যারা শহীদ তাদের বাসা হবে জান্নাতে, জান্নাতের নিচে তারা পাখি হয়ে ঘুরবে, ঘর বানাবে, যা আল্লাহর আরশের এখানে, আল্লাহর আরশের যে নিচে আছে, হ্যাঁ, আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফেরদৌস। তো ওই আরশের ওই যে ওখানেই তারা পাখি মানে বাসা বানাবে এবং পাখি হয়ে সারা জান্নাত ঘুরবে শহীদ। তা আল্লাহ তাদেরকে ডেকে বলবেন যে এই তোমাদের আর কি লাগবে, বলে যে আমরা আবার শহীদ হব। তো পরে আল্লাহ বলবেন যে আর কিছু চাও না, বলে যে আর কি চাও বলো, বলে যে আমরা আবার শহীদ হতে চাই। তা এইভাবে বারবার যতবারই আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে, ওরা বলবে কি আল্লাহ শহীদ হইতে চাই, খুব মজা। হ্যাঁ, এখন পরে আল্লাহ দেখবে যে এরা আর কিছু চায় না, পরে এদেরকে ঠিক আছে তোমরা থাকো তোমাদের মতো। হ্যাঁ, তা এটা হচ্ছে এত মজার জিনিস। তো এই যে কথাটা বলছি এটা সত্য কথা, 100% সত্য কথা। তো এইটা আমরা যত আর মানে কিছুদিন পরে দেখবেন এই মানে ড্রাগ ইন্ডাস্ট্রি ফল করবে, মানুষ বুঝতে পারতেছে না। আপনাদের মতো লোক সচেতন হচ্ছে, এইভাবে আপনাদের মতো লোক যখন সচেতন হবে তখন আস্তে আস্তে দেখবেন যে মানুষ আস্তে আস্তে ওষুধ মুক্ত হবে, ধীরে ধীরে নিজেদের টেক কেয়ার করবে। হ্যাঁ, তখন অন্য কিছু আসবে কিন্তু ওষুধ ঠিক না।